এবং তিনি মানুষের হেদায়েতের জন্য যে মিশন, যে কোরআনের বাণী শুনিয়ে গেছেন, এটা উলামায়ে কেরামের কাছে আমানত রেখে গেছেন। উলামায়ে কেরাম সেই আমানত যথাযথ পালন করে আসছেন। ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের হেদায়েতের জন্য, বাংলাদেশের মানুষের ইহকালীন পরকালীন সফলতার জন্য যে সমস্ত আকারদেরকে বাংলাদেশের মাটিতে পাঠিয়েছেন, তার মধ্যে আমাদের মুরব্বী, আমাদের আদর্শ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অন্যতম। সবচেয়ে বড় আমরা মনে করি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মানুষের হৃদয়ের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, যে সমস্ত কর্মসূচি চালু করে গেছেন, সেগুলো আমাদের কাছে আমানত। আমার অনুভূতি হলো এই আমানত রক্ষায়, এই দায়িত্ব পালনে আমরা কতটুকু সফল, কতটুকু মনোযোগ দিয়ে সেই আমানত রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি, এটা একটু সবাই নিজে থেকে চিন্তা করে কাজ করি। 2 নম্বর অনুভূতি ছিল, বেশ বিগত অনেক বছর আমরা আমাদের মুরব্বী হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা তাকে নিয়ে এই জাতীয় অনুষ্ঠান করছি। এই একটা অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে তাকে ছাড়াই আমরা করতে হচ্ছে। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কারো তো কোনো কথা নাই। এরপরেও মনের মধ্যে কেমন যেন একটা অভাব, শূন্যতা আমাদের মধ্যে কাজ করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাকের ক্ষমতার বাইরে কিছুই নাই, তাকে আবার সুস্থ করে দিন, তাকে আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনেন এবং দুনিয়া থেকে তো একদিন যেতে হবে। এই জন্য আমরা সেই তাকওয়ার উপর ভিত্তি করে আগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।